নমস্কার, আমি শাহিন। খবর 77 বাংলা থেকে। আজকের সন্ধ্যার আড্ডায় আলোচনা করব যে বামফ্রন্ট এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের চোখে ঘুম কেড়ে নিচ্ছে। যে রাজনৈতিক দলটি, তার নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ান মার্কসিস্ট। এই রাজনৈতিক দলটা প্রত্যেকটা রাজনীতিবিদের চোখে ঘুম কেড়ে নিচ্ছে। আজ আলোচনা করব তাদেরকে নিয়ে। কেন আলোচনা করব? কেন তারা আলোচনার কারণ, এটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। বর্তমান শাসক দল যেখানে ভোটে জেতার জন্য অর্থ ব্যয় করছে, ভোটে জেতার জন্য বেকার ভাতা শুরু করেছে, কিছু বছর আগে লক্ষ্মী ভান্ডার। আমাদের এই চ্যানেল থেকে কিছুদিন আগে পোস্ট হয়েছিল যে বামফ্রন্টরা শূন্য। 2021 সালে করোনা নামক মহামারীতে যারা প্রথম পশ্চিমবাংলায় অক্সিজেন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটেছিল, তাদের নাম রেড ভলেন্টিয়ার্স। তারা কারা? বাম ছাত্র সংগঠনের অন্তর্ভুক্ত। তারাই মানুষের দুয়ারে দুয়ারে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে গিয়েছিল। আবার এমনকি তারা কতটা জনগণের বন্ধু, কতটা মানুষের বন্ধু, 30 টাকায় শ্রমজীবী ক্যান্টিন খুলেছিল। তখন এক মানুষের দল প্রশ্ন করেছিল যে বামফ্রন্টে তো বয়স্করা চালায়। তখন এক ঝাঁক তরুণদেরকে বামফ্রন্ট সুযোগ দিয়েছিল। আমরা যে রাজনৈতিক দলটিকে নিয়ে আমরা আলোচনা করছি, সে রাজনৈতিক দলটা বর্তমানে শূন্য। এই শূন্যটা নামানোর জন্য বর্তমান শাসক দল কত পরিশ্রম করেছে। আমরা যদি না ভুল হই, 2011 সালের আগে বর্তমান শাসক কতই না ভুল প্রতিশ্রুতি দিয়েছিল। আজ তার একটা প্রতিশ্রুতিও ফলল না। আজ তার একটা প্রতিশ্রুতিও মানুষের দুয়ারে আসলো না। তবু মানুষ তাদেরকেই গ্রহণ করছে, বেছে নিচ্ছে। এর আগের লোকসভা নির্বাচনে, 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে ইউসুফ পাঠান, ক্রিকেটার। আজ বছর দুয়েক হয়ে গেল, তার ভোট নির্বাচনের পরে তার টিকি শুদ্ধ পাওয়া যাচ্ছে না মুর্শিদাবাদে। জনগণ তাদেরকে নির্বাচন করেছে। দুঃখের বিষয়, যারা প্রকৃতভাবে জনগণের বন্ধু, প্রকৃতভাবে মানুষের বন্ধু, তারা মানুষের মনে জায়গা করে নিতে পারছে না। তো কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে শতরূপ ঘোষ বলছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি, বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে কি করবে? বামফ্রন্ট যদি ক্ষমতায় আসে, প্রথম পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থাতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি ক্লাস করেছিল এই বামফ্রন্টেরা। এই বামফ্রন্ট, ভারতের কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট, প্রথম ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত। ওদের প্রতিশ্রুতি যে এই বছর, মানে এবার যদি ক্ষমতা আসি বা আমরা যদি ক্ষমতা আসি, প্রথম কাজ আমাদের যে পিএইচডি পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব। প্রকল্পর দিক থেকে বা মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে বামফ্রন্টের প্রভাব পুরো কেরালাবাসী দেখতে পাচ্ছে। একটা প্রজেক্ট নিয়েছিল কেরালা কিছুদিন আগে, যে হতদরিদ্র, নিম্ন দরিদ্র মুক্ত রাজ্য বানাবো। তারা করেছে, তারা সফল। আমরা কথায় কথায় শুনতে পাই শাসক দলের থেকে যে ঘর দিচ্ছে, প্রকল্প দিচ্ছে, উন্নয়নের স্বার্থে অনেক কিছু
প্রকল্প দিচ্ছে, এটা কি 34 বছরে হতো? সেটা রাজনৈতিক ব্যাপার। তবু আমাদের চ্যানেলের পক্ষ হইতে যেটা মূল কারণ বলার, যে কেরালা সরকার, ওখানেও লেফট ফ্রন্ট চলে, ভারতের কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট সরকারে আসে, ওখানেও কম হয়নি জনগণের স্বার্থে। ওখানে অনেক প্রকল্প হয়েছে, সরকারি বাড়ি থেকে শুরু করে সবকিছুই হয় ভালোভাবে, যুগ যুগের হাওয়া। এমনকি এই শূন্য পাওয়া দলের একজন কর্মী শতরূপ ঘোষ, সেই শতরূপ ঘোষের সাথে ডিবেটে বসতে শাসক দলের থেকে নেতারা ভয় পেয়ে যায়, ভয়ে চমকিয়ে যায়। আজকের আড্ডা এতটাই। আবার আসছি কোনো না কোনো নতুন আড্ডাকে নিয়ে।